গুড়ি কাটিবার খেয়াল ও হি কইছে এক কাম করিস তুই কাটতে কাটতে আখটাও যে ডাল রাখতে ওগুতাও কাটি দিস মাত বুঝি হইন বাক্কা অন্তর্নিহিত একটা বিষয় আলোচনা চলে ওইকে কিতা করছে আখটা কাটি কাটি গিয়া তো তার লক্ষ্য ওগু বাদে 2 সেট দিমু ওদারে হদারে আর পড়ি যাইব মুরব্বী বেটা বারোইছিন বারোই কইল ওই বেটা তোরে মূলো কইলাম ই গাছিকু জেলা বাসে ওলা ডালাইতে ইগুড়ি সারা গুড়ি ডাল কাটাই লইলে কেনে বলে বাজান বাজি আব্বা পাপ্পা জেতা কইয়া কইব আমি তো তারে কইছি ওলা হেই বেটা ইতা কিতা করছ বলে আমি ইতা বেকিয়াল করছি আর তারে মারতে পারবাই হ্যাঁ 5 দিন বাদে 10 দিন বাদে গাছিকু জয়ীর খাবার দরব নি না দরতো নাই মাতো না তোরা সারা ডাল কাটি লইছি না পইলা যদি গুড়ি কাটাত লাগতো তে বাপে বাড়ির জায়গা দিলেন ওইকে যদি পইলা কইতো মজব নাইতে তো ইমামতি যাইব গিয়া মাত বুঝবা পইলাও যদি কয় মজব নাইতে যাইব কি কিতা ইমামতি ও হিন টিফিন খাইতো রইতো সব ঠিক রইতো আস্তে আস্তে এই ডাল কাটের কাটি কাটি আপনার মজব ইটা পড়া লাগে না হুরুতারে কর নমাজও লাগে না তার মানে আরো কয়েকদিন বাদে আমি যাইও কি যদি ই হুরুতা একদিন বুলা বানাইয়া থইয়া গেলাম আর বুলা ডিম থাকিতো আর বাচ্চা বার হইতো মাত বুঝাইতাম পারছি তে আল্লাহর নবীর উম্মতেরা মাঠটা খেয়াল করিও হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি তিনি হইয়া তাক লাগি আমরা নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা ওলা বিশ্বাস করা লাগবো আল্লাহ আসবাওয়ান নাজাইর কিতাবের এবারত হইয়া তাক লাগি আল ঈমানু তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিনাদ দীনি যারুরাতান ওয়াল কুফরু তাকযীবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিনাদ দীনি যারুরাতান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রাব্বুল আলামিনে এই পৃথিবীর মধ্যে যতটা গুণের সহিত দিয়া বেজিয়া দিছেন ততটা গুণের সহিত আপনি আমি ততটা সিফতর সহিত মানার নাম হইয়া থাকলো রাসূলের উপরে ঈমান আনা এখন দেখা গেল আমি ঈমান আনলাম আল্লাহর উপরে 2 নম্বরে ঈমান আনলাম ওয়া মালাইকাতিহি আর আল্লাহর ফেরেশতাগুলোর উপরে এখন আমরা ফেরেশতা সম্পর্কে আমরা জানা লাগবো ফেরেশতা কারা বলে ফেরেশতা হইয়া তাক লাগিয়েরা ফেরেশতা হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূর দ্বারা তৈরি যারা আল্লাহ রাব্বুল আলামিনে আপনার ফেরেশতা তৈরি করছেন কিতাবের মধ্যে বর্ণিত আল্লাহ রব্বুল আলামিনে জলিলুল কদর 4 জন ফেরেশতারে আল্লাহ নির্ধারিত 4টা ডিউটির লাগি রাখছেন একজন ফেরেশতার নাম হইয়া থাকলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম যাইন আপনার কিয়ামতের সিংহার মধ্যে ফু দিবার লাগি জানে আল্লাহ রব্বুল আলামিনে নির্ধারিত করছেন একজনের নাম হইল হযরত আজরাইল আলাইহিস সালাম যাইন মানব জাতি এবং পৃথিবীর সর্ব আপনার প্রাণী রূহরে কবজ করার লাগি জানে আল্লাহ নির্ধারিত রাখছেন আর একজন হইয়া থাক লাগি হযরত জিবরিল আমিন জানে আল্লাহ রব্বুল আলামিনে কিতা করছেন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি খবরাবর নবী রাসূলুল্লাহর কাছে আসা নেওয়ার লাগিয়া তানে দায়িত্ব দেওয়া হইছে আর একজনের নাম হইয়া থাকলো মিকাইল আলাইহিস সালাম জানে আল্লাহ রাব্বুল আলামিনে মেঘর দায়িত্ব দিয়া জানে দায়িত্ববান করিয়া দেওয়া হইছে তাহলে বুঝা গেল আমরা ফেরেশতার ব্যাপারে এইভাবে জানতে লাগবো নাম্বার 2 ইয়া থাকলো ফেরেশতা যারা এরা হইয়া থাকলো হুয়া জিসমুন নুরিয়ুন ইয়াতাশাক্কালু বিল আশকালিল মুখতালিফা ফেরেশতা যারা এরা হইয়া থাক লাগে নূরের সৃষ্টি নূরের তৈরি এরা যে কোনো সময় যে কোনো জাতির তারা রূপরে ধারণ করতে পারে এরা হইয়া থাকলো ফেরেশতা এই বৈশিষ্ট্যতা ফেরেশতার আছে ফেরেশতায় পারবা অন্য কেউ ইলা পারত না 3 নম্বরে আল্লাহর নবীর উম্মত হল ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে 4টা কিতাব রে নাযিল করছেন মাঠটা খেয়াল করবা একটা হইয়া থাকলো তৌরাত একটা হইয়া থাকলো কি জবর একটা হইয়া থাকলো ইনজিল আর আমরা যে কিতাব যেখানে কানোর নাম হইয়া থাকলো কি কুরআন শরীফ বা ফুরকান মাঠটা খেয়াল করবা ও যে 4টা আসমানি কিতাব রে আপনি জানা লাগবো সর্বপ্রথম আরো আল্লাহ রাব্বুল আলামিনে কিতাব সহিফা হল দুনিয়ার মধ্যে দিবেন মাঠটা বুঝা জাননে আল্লাহর নবীর উম্মতেরা এর বাদে কিলা ও কুতুবি বাদে ও রসুলিহি আর শুধুমাত্র মুহাম্মদ মুস্তফা নাই রসুল শব্দটা হইল বহু বচন অর্থাৎ শুধু মুহাম্মদ রসুল নাই আরো রসুল হলি জমিনের মধ্যে আইসেন অর্থাৎ লা নবিয়া মিন বাদি আমার নবীর বাদে আর কোন নবী আইতা নাই আর কোন রসুল আইতা নাই অর্থাৎ রসুলের ব্যাপারে অতটুকু আপনি জানা লাগবো ওয়াল ইয়াউমিল আখিরি কিয়ামত সম্পর্কে আপনি জানা লাগবো কিয়ামত কোন দিন বলে ইয়াউমুল জাযা যে দিন হইয়া থাকলগে আপনার বদলা পাওয়ার দিন আর যে দিন হইল বদলা দেওয়ার দিন যে দিনের মালিক এই পৃথিবীর কোনো রাজা নাই পৃথিবীর কোনো বাদশা নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রে নবীর মারফতে কুরআন শরীফ নাযিল করলাম আমরা পড়িছি পড়ো একবার বিসমিল্লাহির
রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যার অর্থ ইয়া থাকলো কি আমি ও আল্লাহর প্রশংসা করি, আর যে আল্লাহ ইয়া তাক লাগি গোটা জগতর রব, গোটা আপনার আলমর রব। আলম মানে কি বিলে মাসু আল্লাহ, আল্লাহ ভিন্ন যা আছে তামামর রব। আর রহমানির রহিম যাই না ইয়া তাক লাগি আপনার রহমান আর রাহিম, ইয়ান এমন রহম করনেওয়ালা, তান মতো অত্যধিক রহম করনেওয়ালা আর কেউ নাই। মালিকি ইয়াউমিদ্দিন জান দিন কিয়ামতের মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা এর ইবাদত করি আর তিনির কাছে কিতা করি আর আমরা ইস্তেআনত বা মুদত তলব করি আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ আমরা সুপথে পরিচালিত করো, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে পথে পরিচালিত হইয়া মানুষ কিতা হইছেন, উপকৃত হইছেন, পুরস্কৃত হইছেন। অর্থাৎ যে পথে চললে পুরস্কারর বাকি হওয়া যায়, ও পথে আমরা রে কিতা করো সালাও। গায়রিল মাগদুবি আলাইহিম, আর এই পথে আমরা চালাইও না যে পথের মধ্যে চললে আপনি গুচ্ছা হও আর মানুষ কিতা হয়, অর্থাৎ গুমরা হয়, পথভ্রষ্ট হয়, মানুষ খারাপির মধ্যে পড়ে। ওয়ালা দাল্লিন, আল্লাহ আমরা রে গুমরা বানাইও না, আমিন। এটা হইয়া তাকলগি এর আরোহ নাম হইয়া তাকলগি দোয়া। এই সূরার মধ্যে, সূরা ফাতিহার মধ্যে আছে মালিক ইয়াউমিদ্দিন, অর্থাৎ দিন কিয়ামতের মালিক হই লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তে আমরা ইমানে মুফাসসাল খানো ইসলাম, আমরা খানো ইসলাম ওয়াল ইয়াউমিল আখিরি, আমরা দিন কিয়ামতের উপরে বিশ্বাস করি, বিশ্বাস করলাম। আল্লাহর নবীর উম্মতেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন এই পৃথিবীর যে জমিন, যেটা এই জমিনটা এমন ভাবে কিতা করবা, ভূমিকম্প দিবা, এমন ভাবে ভূমিকম্প দিবা, এই ভূমিকম্পর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পাহাড় আর পর্বতরে জেলা তুলা আপনার খলাত তাকি ফাটিয়া উড়াউড়ি করে, ওলা উড়াউড়ি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন মালিক ইয়াউমিদ্দিন, সেই দিন দিনে কিয়ামতের মালিক। এই দিন নবীজি ফরমাইতরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক আসনের মধ্যে আসি নইবা, একটা গরুয়েও গিয়া বিচার দিবার সুযোগ সেই দিন পাইব। হাদিস শরীফে বর্ণিত, নবীজির উম্মত হল মাঠটা খেয়াল করিও। আমরা দিন কিয়ামতের উপরে বিশ্বাস করলে দিন কিয়ামত সম্পর্কে আমরা মোটামুটি জানা লাগবো। দিন কিয়ামত ও দিন যে দিন একটা গরুয়ে গিয়া কিতা করব বিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়া কইবা, আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনার কাছে আজকে একটা বিচার লইয়া আইছি। আল্লাহ কইবা কিতা তোমার বিচার বিলে? বিচার হইল দুনিয়ার মাঠও আমি একদিন চরতে গেছিলাম, খাইতে গেছিলাম। আল্লাহ যাওয়ার পরে মালিক রব্বুল ইজ্জত আমার সমসাময়িক আরো একটা গরুর লগে আমার এমন একটা ধাক্কা হইছে, ডিল হইছে, এমন একটা ডুল হইছে, এমন একটা মাথা মারা হইছে, যে মাথা মারাটার লগে লগে আমি অত্যন্ত বেদনা পাইছি, দুঃখ পাইছি, কষ্ট পাইছি। আমি মানব জাতির মতো দুনিয়ার যদি কোনো আদালত থাকতো, দুনিয়ার যদি কোনো বিচার ব্যবস্থা থাকতো, তাহলে আমি বিচার দিয়া আমার সন্তুষ্টিতে আমি লাভ করতাম। আয় আল্লাহ আমি কিন্তু এইভাবে কোনো দুনিয়াত কোনো ফর্মুলা ফরমেশন আমি পাইছি না, যার কারণে আমি বড় আক্ষেপিত আইজ পর্যন্ত রয়েছি। আপনি মালিক রব্বুল ইজ্জতর কাছে আইজ বিচারটা দিলাম, আপনি মালিকে আমার বিচারটা করিয়া দিবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইবা, ওরে বা গরু, আমি আল্লাহ জমিনের মধ্যে আমার নবীর মারফতে মানব জাতিরে জানাইয়া দিছি আমি কিয়ামতের মালিক। আর কিয়ামতের দিনটাও ইয়া থাকলো ইয়াউমুল জাযা, ইয়ানে বদলা দিবার দিন। সুতরাং তোমার ইডুলোর বদলাটাও আমি আজকে দিম। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইতরা ভাই হল লক্ষ্য করিও, ও দিন আল্লাহ রাব্বুল আলামিনে একটা গরু তার মোতাবিক আল্লাহ সৃষ্টি করবা, অর্থাৎ আল্লাহর ইরাদা হইলে লগে লগে আল্লাহর সৃষ্টি হয়ে যায়। ও গরু সৃষ্টি হওয়ার বাদে আল্লাহ জিকাইবা হিনি বিলে হয় বলে তুই এক কাম কর, দিলা তোরে দুনিয়ার মাঠো একটা ডুল মাসলো, ওলা তুই একটা ডুল মারি দে। ও গরুটা ডুল মারবো, মারার লগে লগে কিন্তু দুইটা গরুরে আল্লাহ মিসমার করে দিবা। জুরে হোক সুবহানাল্লাহ। ও এই নুইয়া তাক লাগি দিন কিয়ামতের মালিক নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। এই দিন কিয়ামতের দিন এমন একজন মানুষ গিয়ে আল্লাহর দরবারে গিয়ে হাজির হইব, আল্লাহ রাব্বুল আলামিন আমি দুনিয়ার কোনো বিচারকের কাছে বিচার পাই না, দুনিয়ার কোনো আদালত গিয়ে আমি কেস করলে
আমার অপরপক্ষ আমার অপোজিশন পার্টি যারা এরা টেকা আসলো, এরা বাহুবল বালা আসলো, এরা জন সমর্থন বেশি, যার কারণে তারা জিত আপনার অবলম্বন করি করি দুনিয়ার সব কেসের মধ্যে আমি হারিছি, কিংবা তো আমি হারলেও দেখা যায় আমি এই জমিনের মধ্যে আক্ষেপিত, আমি সঠিক বিচারটা পাইছি না। মালিক, আমি আপনার দরবারও আজকে আরো জরিয়ার, আপনি মওলায় আমার সঠিক বিচারটা করিয়া দেখুয়া। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতরা, আমার গোলাম, আমি দুনিয়াত আমার নবীর মারফতে আমি ওয়াদা দিয়া দিছি, আমি ইয়াউমুল জাযার মালিক, সুতরাং আমি আজকে তোমার বদলা দিয়া দিম। হুক্কা সুবহানাল্লাহ, জুরে একবার হুক্কা না সুবহানাল্লাহ। আল্লাহ কি নবীদের উম্মত হল কিয়ামতের দিন প্রত্যেক পাওনাদারের পাওনারে আল্লাহ রব্বুল আলামিনে আপনার দেনদারে দিতে লাগবো। সেই দিন আর কোনো নমুনার কোনো পদ্ধতি অবলম্বন করলে হইতো নাই। এর লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর মারফতে আমরা দুইটা হক বর্ণনা করাইছেন। কয়টা হক? দুইটা হক। একটা হইল হকুল্লাহ, আর একটা হইয়া থাকলো হকুল ইবাদ। হকুল্লাহ হইয়া থাকলো কি আল্লাহর হক, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক যেটা আছে, যেমন ধরিনেন রোজা হইল আল্লাহর হক, নমাজ হইল আল্লাহর হক, যত ইবাদতই আছে এটা হইল আল্লাহর হক। আপনি যদি জিন্দেগির মাঝে নমাজ পড়েন না আর একদিন যদি তওবা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দেগির নমাজের গুনারে মাফ করিয়া আপনারে নিষ্পাপ শিশুর মতো বানাইয়া জমিনটাকে উঠাইলেই তো পারে। কিয়ামতের দিনও আল্লাহ আপনারে জিকাইতো না পারে, কোনো আপত্তি আল্লাহর কেউ করতে পারতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান হক যেটা আছে এটারে মাফ করে দিতে পারো। কিন্তু হকুল ইবাদ যেটা, বন্দাদের হক যেটা, এটা কিন্তু আল্লাহ মাফ করে দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাফা আলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ কইতরা কিতা, আপনি যদি বালা কাম করেন তাহলে আপনার লাগি করছেন, আপনি যদি মন্দ কোনো কাম করেন তাহলে আপনার লাগি করছেন। অর্থাৎ আল্লাহ মন্দ কাম আপনি করলে আপনারে অন্যর বুঝা আনিয়া আপনারে আল্লাহ দিতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা, আমি কোনো আবিদর লাগি জালিম নাই, আমি কোনো ইবাদতকারীর লাগি আমি মওলা কিতা নাই বলে আমি তার আপনার যে নিয়মে পাওনা এটারে আমি কোনো অবস্থাতে আমি হস্তান্তর করি না, মিটাই না, দুলিশ্চাত করি না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার বান্দায় যদি নেক একটা কাম করে বালির দানার মতো, এটাও আমি লুকাইতাম না। আমার বান্দায় যদি বালির দানার মতো কোনো খারাপ কাম করে, এটাও আমি আল্লাহ রব্বুল আলামিনে চুপাইতাম না। গতিকে নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও, এই যে হকুকুল ইবাদ যেটা, এটা বান্দায় কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনার দেনা পাওনার মাধ্যমে শেষ করা লাগবো। আল্লাহ এটা শেষ করে দিতা না। কিয়ামতের উপরে আমরা বিশ্বাস করলে অতটুকু আমরা মোটামুটি জানতাম, মাত বুঝা যাননি, আলোচনায় কোনো অসুবিধা হয়নি। আল্লাহ নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও, এর লাগি ফরর হকটা বড় খারাপ একটা জিনিস। তো আল্লাহ নবীর উম্মতেরা এখন দেখা গেল আমরা আরো তোলা আগ বাড়ি, এর বাদে কিতা ওয়াল ইয়াউমিল আখির বাদে রইছে ওয়াল কাদরি খাইরি শাররিহি মিনাল্লাহি তাআলা। আজকে আমার একটা জায়গাত গিয়া আমি একটা কৃতকার্য আর একটা বিষয় আসলো, ইনো অনিবার্য কারণে দেখা যায় আমি আনসাকসেস, কৃতকার্য হইতে পারলাম না। বালা হইতো আসলো, ওই গেল মন্দ, গেছলাম বালার লাগি হয়ে গেছে খারাপ। এখন আপনি মাথা কুটিতেনি বিলে না, আপনি ইমানদার যদি হইন তাহলে আপনার ইমানের সংজ্ঞা এখন ওয়াল কাদিরি খাইরি শাররিহি মিনাল্লাহি তাআলা। আপনি অতটুকু মনে মনে গুমান করিলে এটা যা হইছে আল্লাহর তরফ থেকে হইছে। যখন আপনি আল্লাহর তরফ থেকে এটারে সাব্যস্ত করিলেই বা এখন আর আপনার মাথা মারা নাই। মাত বুঝা গেছে নি? আল্লাহ নবীর উম্মত হল এর বাদর মাতইয়া তাকলো গিয়া ওয়াল বাসি বাদাল মউত, আর মরার বাদে জিন্দা হওয়ার উপরে আমরা ঈমান আনা। এর লাগি নবীজির উম্মত হল কথাটা লক্ষ্য করিও। এখন আমি আপনারা সম্মুখে যে আয়াত তিলাওয়াত করলাম ওটার আমি সরাসরি অর্থটা বর্ণনা করিলাই। এখন আমরা বুঝা গেল মোটামুটি আল্লাহ এবং রসুলের ব্যাপারে, ইমানে মজমল এবং ইমানে মুফাসসলের ব্যাপারে আমরা যে আলোচনা করলাম, মোটামুটি ইমানের সংজ্ঞাটা আমরা বুঝতে পারলাম কি পারলাম না? ও নবীজি ফরমাইতরা, কোরআন শরীফ আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে আল্লাহ কইন কাদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা এরা হইয়া থাকলো কৃতকার্য, আল্লাযীনা হুম ফি
সলাতিহিম খাশিউন। আর মুমিন যারা এরা নমাজরে আদায় করে বিনয়তার সহিত, নম্রতার সহিত, ইয়ানে খুশু আর খুজুর সহিত নমাজ আদায় করে। অর্থাৎ নমাজটা জেলা ফড়িবার কথা মুমিনে ওলা নমাজরে ফড়ে। নমাজ আপনি ফড়িছেন, ফড়িলেও আপনার নমাজ ওইতো নাই। নমাজ ফড়িবার উপযোগিতায় নমাজ আপনি কিতা করা লাগবো, পড়া লাগবো। আল্লাহ নবীর উম্মত হল। এখন দেখা গেল এরপরে কিতা ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আসসালামু আলাইকুম। ওদের আইকা একবার তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হইবা না, আমি 5 মিনিটের ভিতরে প্রায় শেষ করি লইয়া আমার মূল বিষয়বস্তুর উপসংহারটা আমি আপনারা তুলিয়া দেওয়া লাগবো। আর নাই আমার বক্তব্য যেটা এটা আনকমপ্লিট দেখাইব না, কইতাম নি। তো আল্লাহ কইতরা মুমিন যারা এরা কিতা করে নমাজ আদায় করে, এরা বিনয়তার সহিত, নম্রতার সহিত, ইয়ানে খুশু খুজিও এ ধরিয়া, অর্থাৎ নমাজ পড়ার যে পর্যন্ত নিয়ম আছে এই নিয়মাবলীর মাধ্যমে নমাজরে কিতা করে মুমিনে মাতিবা তোলা আদায় আদায় করে। আল্লাযীনা ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহর নবী অবাই সামনে দিয়ে যাব, মাঠটা খেয়াল করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতরা মুমিন যারা এরা অযথা কাম করিয়া সময়ের ব্যয় করে না। অযথা কাম কিতা, যে কামটা আল্লাহর গ্রহণযোগ্যতা মান নাই। আপনি এক কাম কতরা, মাঠটা খেয়াল করবা, এই কামটা কিন্তু আল্লাহ অপছন্দ করেন, নবীয়ে অপছন্দ করেন। মাত বুঝে যান নিসা বকল, নবীয়ে অপছন্দ করেন, আল্লাহ অপছন্দ করেন। ওলা খাত যেটা এটা তাকি মুমিনে কিতা করে নিজে নিজরে আপনার বিরত রাখে। ওয়াল্লাযীনা হুম লিযযাকাতি ফাঈলুন। আর মুমিন যারা এরা যাকাত যেটা, এই যাকাতটারে নিয়মাবলীর মাধ্যমে কিতা করে তারা আদায় করে। ও নবীর উম্মত হল, ও আল্লাহ কইতরা ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আর মুমিন যারা এরা নিজের লজ্জাস্থান যেটা এটারে কিতা করে হেফাজত রাখে। আল্লাহ নবীর উম্মতেরা অতটুকু পর্যন্ত আমি আপনার সামনে আলোচনা করলাম। আরো আপনার সামনে আমি প্রায় 4 আয়াত পর্যন্ত আলোচনা করলাম, কিন্তু আমি আপনার সম্মুখে আমি তেলাওয়াত করলাম আপনার প্রায় 11 আয়াত। আমি এদিকে যাইতে পারলাম না সময়ের সংকীর্ণতায়। 2টা হাদিস পড়িছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বান্দা ততক্ষণ পর্যন্ত মুমিন বনতে পারতো না যতক্ষণ পর্যন্ত নবীর প্রতি অতটুকু ভালোবাসা তার স্থাপন হইতো না, তার মা বাপ আওলাদ সন্তানাদি সম্পূর্ণতা কি যতক্ষণ পর্যন্ত নবীর লগে মায়া কায়েম হইতো না, হে মুমিন হইতে পারতো না। আর একটা হাদিস পড়িছিলাম, মুসলমান কারে কয়? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। মুসলমান ও ব্যক্তি যে ব্যক্তির মুখ থাকি, জবান থাকি, আত থাকিয়া মানুষ নিরাপদ থাকে, এরে আল্লাহর নবী মুসলমান স্বীকৃতি দিছেন। আমরা মুমিন আর মুসলমান যদি বনতাম পারি, আল্লাহ কোরআন শরীফে কইতরা কাদ আফলাহাল মুমিনুন, আমরা কৃতকার্য। আর যদি মুমিন মুসলমান বনতাম পারি না তাহলে আমরা আনসাকসেস। এখন আপনার কাছে আমার প্রশ্ন থাকলো, আমরা সাকসেসফুল হতা চাই না আনসাকসেস হতা চাই? সাকসেসফুল হতা চাই আমরা নানি, এর লাগিয়া আমরা প্রত্যেক মুমিন বনতাম, মুসলমান বনতাম। এর মানে এই কথা নাই যে আমরা ইনো যারা আছি আমরা মুমিন নাই, মুসলমান নাই। মাতবালা করি খেয়াল করবা, আমরা প্রকৃত মুমিন বনতাম, আমরা প্রকৃত মুসলমান বনতাম। আমরা প্রকৃত মুসলমান, প্রকৃত মুমিন না বনলে আল্লাহ কইছেন কিতা আমরা মরতাম না। আমরা কিতা করতাম না? মরতাম না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। আল্লাহ কইতরা হে ঈমানদার হল, হে ইমানদার হল তুমি দেন আল্লাহরে ডরাও। কতখান ডরাইতাই বিলে যতখান আল্লাহরে ডরাইবার হক। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত তুমি তাই মুমিন বনতে পারছো না। অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত কিতা হইছো না, মুমিন মুসলমান হইছো না। হিসাবে আমরা মুমিন মুসলমান হইয়া মরতাম। আল্লাহ আমরা তৌফিক দিতা। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রায় মনে হয় 5 মিনিট ওভারটেক। আল্লাহ ওয়াস্তে মাফ দিবা। আল্লাহ রব্বুল ইজ্জতে যদি কোনো বেয়াদব লিস্ট আমার নাম তুলেনতে আল্লাহ বেমে রই যাইবা। আমি চাইয়ান নাই কান্তা আপনারা আমি দোয়া পাইতাম, আমিও আপনার লাগি দোয়া করবো ইনশাআল্লাহুল আজিজ। আর আমি আর দোয়া না করিয়া শেষ করিলে
আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ ডাইনদারে আল্লাহ, আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন টানটুর, আয় আল্লাহ ফুন্না সাবর নাতি আল্লাহ রিসেন্ট যে সব বিদায় হয়েছেন টান আওলাদ রে বা মাওলা আরহামুর রাহিমিন। আল্লাহ আমার বান্দার ওই মাদ্রাসার প্রেসিডেন্ট সাহেব, আল্লাহ আমার সামনে মুরব্বিয়া নিয়ে যাম টানে বামে আর মুরব্বী খলিয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। ডালিল লগে ফাত্তর বিকে, সানার লগে খাখড় বিকে, বাত্তির লগে কাগজ বিকে রে বা মাওলা। আল্লাহ বালা মানুষের চিফ খানো আমাইয়া যদি দোয়া করি বালা মানুষ রে গনিলে বাদরে আপনি খোয়াইয়া ভালাইতাই না রে আরহামুর রাহিমিন। এই মজলিসি মহফিলটা পবিত্র রে বা দয়াল, আজকের এই মহফিলের প্রতি আপনার মায়া আছে, যার কারণে অত বড় মেঘবাদলির দিনেও আপনি আয় আল্লাহ তোর সিজন হইলা সুন্দর পরিবেশে মানুষ বইতে পারে না। দুর্যোগ পরিবেশটা কি মানুষ রে মুক্ত রাখিয়া আজকে দিনই ইসলামের আলোচনা শোনার আর বুঝার আপনি মৌলায় ক্ষমতা দিসলাই। আপনার বন্দা হল শালীনতায় ভদ্রতায় আয় আল্লাহ উপলব্ধি করতেছেন। ইয়া আল্লাহ আমি নগণ্য না কাবিলে যা কুছ আলোচনা করলাম আল্লাহ ভুল ভ্রান্তি হইলে আপনি মালিক হিসাবে মাফ করিয়া দিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমার ভাইয়ে কইছেন দোয়া করবার লাগি, যার কারণে দোয়া করলাম আপনি মনিব রব্বুল ইজ্জতে আউলিয়া কেরাম হলর খাতিরে ওলামায়ে দ্বীন হলর খাতিরে মুরব্বিয়ানে এজাম হলর খাতিরে নওজোয়ান যুবক বন্ধুবর হলর খাতিরে আপনি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। লক্কানে আমরার মারে মাফ করো, আমরার বাপরে মাফ করো আল্লাহ, আমরার দাদারে মাফ করো, আমরার দাদিরে মাফ করো, আমরার বাপসা চাইন থাকি যারা আমরার উপরে অকার আশা রাখিয়া খবরও গে শুনবি তামা আমরে আপনি মনিবে করিকে রহমত করো আল্লাহ। আয় আল্লাহ যদি আমরা জমিনও বাঁচিয়া দিনই ইসলামর সাহায্য করতে পারি, এই জাতীয় আলোচনা করলে মানুষ ইসলামের ভিতরে থাকবার উপকৃত হইবা, আমরা রে আরো বেশ করি তাক দিও রে বা মৌলা। যদি আমরা এই জাতীয় আলোচনা করলে দিনই ইসলামের ক্ষতি হয়, দিনই ইসলাম থাকি মানুষ বাহির হয়ে যায়, তাহলে আমরা রে কলিমার সহিত জমিন থাকি উঠাইলে কোনো আপত্তি নাই রে বা মৌলা। আয় আল্লাহ এই জমিনও মানুষ লঞ্চিত বঞ্চিত বেশি হইতরা খারাপ বিলে মুসলমান হল, কারণটা কিতা বলে একমাত্র দোষ হইয়া থাকলো আপনি মালিক রে তারা মালিক কইলেইছেন, আপনার হবিব রে তারা নবী রসুল হিসাবে বিশ্বাস করিলেইছেন, ওখানে ত্রুটি রে বা মৌলা। আয় আল্লাহ যত দোষ জমিন করি না কেন কোনো দিন তো আমরা আপনি মালিক ভিন্ন খেউরের কাছে ক্ষমা প্রার্থী হয়েছি না রে বাবা। যত দোষ করি না কেন আপনি মালিক ভিন্ন খেউরের গেছে গিয়া আমরা মালিক তো হইছি না রে বা মৌলা। আপনি মালিক ছাড়া খেউরের যেহেতু মালিক কইয়ান না, আপনি মালিকে আপনার গুলাম অখলরে আপনার স্থান আশ্রয় দিতাই না নিরে আল্লাহ, আপনার স্থান আশ্রয় দিয়ে আপনার গুলামি করার তৌফিক দান করে দেও আল্লাহ। এই জমিন চলাফেরা করতে হইলে যে পর্যন্ত বিবেকের প্রয়োজন আমরা প্রত্যেকরে পর্যাপ্ত পরিমাণে বিবেকবান বানাইয়া দেও, যে পর্যন্ত ইলিম জ্ঞান বুদ্ধির প্রয়োজন, যে পর্যন্ত ইজ্জত আকলের প্রয়োজন, যে পর্যন্ত দৌলতর প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে আমরা হক আতা করো মৌলা। আমরা এই মহফিলের মধ্যে কত কত নমুনার বেমারি আছেন মাহবুব, আল্লাহ প্রত্যেকের বেমার দে আপনি শিফা নিয়ামত দি বদলাইয়া দেও। কত নমুনার পরিশানির মধ্যে মানুষ আছে পরিশান মুক্ত করিয়া দেও, কত নমুনার অভাবী আছেন অভাবরে দূর করিয়া দেও। খাস করে রুয়ে জমিনে উম্মতে মুহাম্মদী যেন যারা নির্যাতিত আছেন আপনি মনিবে রহমার কর্মর ছায়াদি ডাকিয়া রাখো। বিশেষ করে ভারতের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করো, আসামের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করো। খাস করে মাহবুদ আমরার কাছে যত মানুষের দুয়ার আর দিরাখন প্রত্যেকের দয়া করো। এই মাদ্রাসারে বানাইয়া জমিনে রাখিয়া দেওয়ার কারণে প্রতিষ্ঠিত করিয়া তৈয়া দেওয়ার কারণে যারা আয় আল্লাহ আমরা বইতাম পারি আর এরারে খবরে আসরে আপনি মনিবে সাকসেস করো ইয়া আল্লাহ, কৃতকার্য করো ইয়া আল্লাহ। খাস করে মাহবুদ বানিয়ে মাদ্রাসা মুহিবুর রহমান সাবর দরজারে বুলন্দ করো, তানাওলাদর দরজারে বুলন্দ করো, লক্ষানে রতনপুরি সাবর দরজারে বুলন্দ করো, সাইর তরিকার বুজুর্গ আউলিয়া কেরাম হল্লর দরজারে বুলন্দ করো। খাস করে উলামায়ে হক্কানি রব্বানি হল্লর হায়াত বাড়াইয়া দেও, যারা জমিন থেকে গুজরিয়া গেছেন তারারে আপনি মনিবে আল্লাহ দরজা বুলন্দ করিয়া মান আরো উন্নত করিয়া দেও ইয়া আল্লাহ। আমরা জমিনও চলাফেরা করতে হইলে যে পর্যন্ত নিয়ামতের প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে আতা করো, লক্ষানে আমরার বাচ্চা কাচ্চার জিন্দগিরে রোশন করো, আমরার পরিবার পরিজনের মধ্যে শান্তি আর সালামতি বর্ষণ করো। বিলাখের শেষ সময় খানো আমরা জবান দি জারি করিয়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।